হ্যালো গাইস, অ্যানাদার বিউটিফুল আফটারনুন ফ্রম স্বপ্নদিয়া। আজকে আমাদের স্বপ্নদিয়ার বাজার এসছে কিছু। তো কি কি বাজার করা হয়েছে, স্যার কি কি বাজার করেছেন, সব কিছু দেখাবো। এই যে আমাদের স্যার এর দিকে খুলছে, বাজার নামাচ্ছে। তাকান একবার, হাই করে দিন, হাই। তো কি কি বাজার নামাচ্ছেন? এই যে বাবারে অনেক বাজার নামছে। চলুন আপনাদেরকে বাজারগুলো আমি দেখিয়ে দিই। মিঠুন দাকে ডাকা হচ্ছে বাজার নামানোর জন্য। কোথায় মিঠুন দা? দেখুন বাজারগুলো এক এক করে নামছে সব। বলো দাদা, কিছু কোথা থেকে করে এনেছো বাজার? জোরে বলুন। জাগুলিয়া থেকে বাজার করে এনেছেন? ওখানে কম দামে পাওয়া যায় এরকম কিছু? ওখানে মানে ওখানে কেন গেছে? আচ্ছা, জাগুলিয়া হাট থেকে বাজার করা হয়েছে। ওখানে ফ্রেশ পাওয়া যায় সবজি, আর একটু কম দামেও পাওয়া যায়। তো বাঞ্চে বাজার যেহেতু, সব ওখান থেকে করে আনা হয়েছে। চলুন বাজারগুলো এক এক করে আপনাদেরকে আমি দেখাতে থাকি। আপনার ভিডিওটির সাথে থাকুন, মানে আমাদের সাথে থাকুন। আর কি কি বাজার হয়েছে সবটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত সব কিছু আপনি একা গাড়িতে তুললেন কি করে? দেখুন, এত সব কিছু একা একা গাড়িতে তুলেছে, আবার একা একা গাড়ি থেকে নামাচ্ছে। ফুলটা উপরে যাবে, ওইটা উপরে যাবে, ওটা থাক, আমি নিয়ে যাবো সাথে। পূজা হেল্প করছে, মিঠুনদা হেল্প করছে। এই যে কুমড়ো ফুল বড়া হবে, ধনে পাতা, ধনিয়া পাতা, কুমড়ো ফুল। নয়নাদি, তুমিও হেল্প করছো? কম বেশি অল্প। এই যে মালপত্র সব নামছে। কি কি যাচ্ছে, কি কি নামছে বলো। মিঠুন দা, এটা কি নিয়ে যাচ্ছ বলো? ডাটা শাক। ওটা কি আছে? লাল শাক, ধনে পাতা। লাল শাক, ধনে পাতা। ওটা থানকুনি পাতা, তাই তো? এটা ধনে পাতা। এটা থানকুনি, কালকে সবাই চাটনি করে সবাইকে একটু একটু দিবি। থানকুনি পাতার চাটনি? আমার বদ্রি পাখিগুলো থানকুনি পাতা খায়। কুমড়ো চাইতে ধরুন, ধরুন, হাতে ধরুন, হাতে ধরুন। দে দে, দাদার হাতে দে, দাদার হাতে দে। আরে নিন না, নিয়ে তাকান একবার। লজ্জা পান কেন? দেখি পূজা, হাতে নিয়ে ধর। এরকম করলে হয় নাকি? না, হাতে তোর, হাতে তোর। ও কত বড় কুমড়ো, বিন ক্যাপসিকাম। কোথায় পাতি লেবু? ওই যে পাতি লেবু, বিন, ক্যাপসিকাম সব। তোলো তোলো, হাতে তোলো। কি কি এটা? আচ্ছা, দেখি তোর হাতে কি? ডাটা শসা। জোরে বল। ডাটা শসা। ওকে ওকে। তোমার হাতে কি? লাল আলু, লেবু। এটা কি মোচা? কলার মোচা। ওরে বাবা। থোর। এটা কি? এঁচোড়। কাঁঠাল না ওটা? গাজর আছে। দেখি তোল কি কি আছে। মোচা, বেগুন। মোচা আর বেগুন নিয়ে যাচ্ছে। এটা গাজর, এটা বিট, ওটা কি পটল? 80 টাকা কিলো। 80 টাকা কিলো? পটলটা দিই অনেক কম। ওগুলো নিয়েছে অনেক কম। আমি কালকে আনলাম 150 টাকা দিই। কি আছে এইটা ভ্যানের থেকে পটল এখানে রান্না হয়েছে কালকে? বাহ, অসাধারণ। 150 টাকা, 200 টাকা কিলো মাল আছে। অল্প একটু আনা হয়েছে। ভেন্ডি, কাঁচা লঙ্কা। দেখো 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 একবার। ভেন্ডি আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। এটা নিয়ে আমাদের অনেক মাল আছে আমাদের। সার যেরকম গুঁতো দিলে হয় না, ঠিক ওরকম সার হয়ে গেছে। এটার মধ্যে না মোটামুটি কমপ্লিট। দাঁড়া, খাওয়াটা নে, টমেটো নেবো কিছু। এইটা আমাদের না, তুই আদা রসুন, আদা রসুন। আচ্ছা, এটা আমি খাবো বলে পেড়ে এনেছি গাছের থেকে। এটা কি? সজনে পাতা। বাবা, সজনে শাক। আমার বাড়ির জন্য বাজার করে আমি আলাদা করেই এনেছি।
পাট শাক আছে, নিয়ে যা। এটা এখানে ছাড়াতে বল। ওটা কি টমটম? পূজা, টমেটো এটা একটু ছাড়াতে হবে বসে বসে। আমি এখন করছি না খাবো তোদের ভালোর জন্য আমি করছি, তো জানি তোদের সেটা ভালো লাগছে না। না টমেটোর প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। কাঁচা লঙ্কা দিয়ে এই রে, ও আবার ছিঁড়ে ফেলেছে, সব গড়িয়ে চলে গেল। একটা ব্যাগ লাগবে টমেটোটা নেওয়ার জন্য। পূজা, ছিঁড়ে ফেললি তো? ছি ছি ছি, উনের মতো বল। ওর মধ্যে টমেটো পড়বে এবার। লাউ, কচি কুমড়ো। লাউ আর কচু কুমড়ো? কচি কুমড়ো কচি কুমড়ো, আচ্ছা আচ্ছা। খুলেই রেখো তো, মাছের গন্ধ যাচ্ছে। এই, এটা কি জিনিস? এটা কচি কুমড়ো। কচি কুমড়ো, ঠিক আছে ঠিক আছে, যাও। কি কুমড়ো জালি এই মটরশুঁটি, দেখি মটরশুঁটি কোথায়? এইখানে দুটো মটরশুঁটি দেবে নাকি? লাগলে এটা নিয়ে যাচ্ছে। মটরশুঁটি। বাহ, ওই যে টমেটো, মটরশুঁটি। দাদা এখানে থানকুনি পাতাগুলোকে ছাড়াচ্ছে, তাই তো? বলো কি করছো? হ্যাঁ, এটা খাবো আমি। আর বুঝতে পেরেছি খাবেন, আপনি কি করছেন সেটা বলুন। এটা পাতাটাকে বাটা হবে, বাটে তেলে একটু নেবে। এটা শরীরের পক্ষে খুবই উপকার জিনিস, শর্ট করে পাওয়া যায় না। পেয়েছি আজকে, নিয়ে চলে এসেছি। খাওয়া আমাদের বোটারাও খাবে কালকে, যেহেতু আজকে ওনাদের খাবার সার্ভ হয়ে গেছে। নাহলে বেশিক্ষণ লাগে না এটা করতে। এটা কিন্তু হট করে পাওয়া যায় না জিনিসটা, এটা হচ্ছে বড় একটা ব্যাপার। হ্যাঁ, অনেকটা কোয়ান্টিটি আছে মোটামুটি। না না, একটুখানি 2-3 জনের হবে। এটা 2-3 জনের হবে? হ্যাঁ, এটা বাতলে একদম পুরো এর মতন হয়ে যাবে। আচ্ছা, তো বোঝাতে জন্য তো অনেকটা কোয়ান্টিটি লাগবে তাহলে। হ্যাঁ, নিয়ে এসছি তো। যা আছে একটু একটু করে, সেই যেরকম বাটা খায় না কোনো বাটা, এটা তো সেই বাটার মতন একটু করে অল্প ভাত দিয়ে খেয়ে নেবে গরম ভাতে, শরীরের পক্ষে ভালো। ওনাদের, হ্যাঁ ওনাদের তো ভালো রাখতে হবে আমাকে। তার জন্য যেটা করার দরকার করবো। কালকে এরকম ভালো ভালো মাছ এনেছি, জ্যান্ত জ্যান্ত। কালকে 20,000 টাকার মাছ এনেছি। 20,000 টাকার মাছ? হ্যাঁ, ভেটকি, ট্যাংরা, বাগদা, আচ্ছা বড় বড় একটা ইলিশ 3.5 কিলো ওজনের। আচ্ছা, তারপরে তোমার আর কি আনলাম, হ্যাঁ পার্শে মাছ, এক একটা জ্যান্ত জ্যান্ত, ট্যাংরা, সব ফিশারি। কালকে গেছিলাম আমরা, ওটা কোন জায়গায়, ওটা গেছিলাম মালঞ্চ, পুরো মাছের আড়তে। আচ্ছা, ওখান থেকে সস্তা পেয়েছি। ভেটকি 470 টাকা করে নিয়ে এসেছিলাম। 3টে ভেটকি হয়েছে 11 কিলো 500, 3টে ভেটকি। বাবা, কত নলেজ মাছ আর সবজির ব্যাপারে। আমি তো কিছুই জানি না, ছেলে মানুষ হয় এত কিছু জানেন, সত্যি ভালো ব্যাপার এটা। এটা সত্যি নলেজ। তো আমরা দেখলাম পুরো সবজি টবজি নামানো হলো। চলুন সবজিগুলো অর্গানাইজ করছে সেটাও একটুখানি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর মাছও কিনে এনেছে কালকে, যেটা বললো আপনারা শুনলেন, কালকে মাছ কেনা হয়েছে। তো মাছের ভিডিওটা আমি আলাদা করে আপনাদেরকে আপলোড করে দেবো, আপনারা দেখতে পাবেন। তো ওই ভিডিওটা যখন মাছ কিনতে যাওয়া হয়েছিল আমি ছিলাম না, আর আসার পরেও আমি ছিলাম না। তো দাদার ফোনে দাদা করেছে ভিডিওটা, তো দেখি কতটুকু এডিট ফেডিট করে আমি আপনাদের দেখানোর মতো যোগ্য করে তুলতে পারি ভিডিওটা। তো ওটা আমি আপলোড করবো, আপনারা দেখতে পাবেন। আজকে সবজিটা আপলোড করি, দেখাই আমাদের সবজি বাজারটা কি হচ্ছে। পূজা, ওয়ান্ট টু সে সামথিং? কিছু বলতে চাও তুমি? ঠিক আছে, চলো রান্নাঘরে যাই তাহলে, দেখি কী করে সবজিগুলো আমরা অর্গানাইজ করছি। চলো, চলুন আপনারা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। কি করছো তোমরা? কি করছো? দিদিরা হেল্প করছে, আর তোমরা কি করছো? আমি দাঁড়িয়ে দেখছি। হচ্ছে কি এখানে সেটা বলো। সবজি সবজি অর্গানাইজ হচ্ছে। বাবা, এ তো বাজার বসে গেছে গো ছোটখাটো। কুমড়োটা কত বড়! মোচা নিয়ে এসছে। এই ডাটাটা এখানে, হ্যাঁ মোচা নিয়ে এসছে, এই যে মোচা। ডাটাটা এখানে তো এই যে মোচা। এবার এবার মারামারি হবে এখানে একটু হালকা পাতলা সবজি নিয়ে, যে কে কোথায় কি করবে। যা 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 যা। দাগ লেগে যাবে, দিখা লাও সেকে দাগ লেগে
যাচ্ছে যাচ্ছে কি মোছা নিয়ে মারামারি করছো কেন? যাও যাও, রাখো রাখো। পূজা কোথায় আগে বলো? পালিয়েছে। হাতটা উপরে দেবে, উঠতে নিপে লাউ ঝিঙে ডাঁটা আচ্ছা দুটো দিচ্ছি, বস বস বস। আরে না না ঠিকই দিচ্ছি। এগুলো যাবে, ইয়েতেও যাবে, অত দিলে হবে না। ধান লোকে যাবে, খেয়াল আছে এইসব মাল সব সবজিগুলো অর্গানাইজ করা চলছে এখন। প্রতিটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, কিছু ডানলপে যাবে, কিছু এখানে থাকবে, কিছু সাউথ সিটিতে যাবে, কিছু ঘোষপাড়ায় যাবে, ভালো করে কিছু মধ্যম গ্রামে যাবে। তো ওই অনুযায়ী মাল মধ্যম গ্রামে যায় না। এই তিনটে বান ঠিক যায় ওই অনুযায়ী ভাগাভাগি হচ্ছে। এটা ইউজ করো। চলুন ওরা অর্গানাইজ করতে থাকুক। আপনাদেরকে তো আমি দেখিয়েই দিলাম যে কি কি মাল এসছে, আমাদের সবজি বাজার কি কি হয়েছে। দেখুন দাদা এখনো থানকুনি পাতা কুটে চলেছে। তো আমরা দেখালাম যে কি কি সবজি এসছে, কি কি সবজি নামালাম গাড়ি থেকে, কি কি অর্গানাইজ হচ্ছে, সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি দাম জানতে চান তাহলে সেটা আমি জানি না, দাদা বলবে। আপনি বলুন তো কিসের কিসের কি কি দাম ছিল? না, প্রথম কথা আমি বলি যে লোকাল বাজারের সবজির থেকে হাটে 50% দাম কম। 50%? 50%-এর থেকেও বেশি। তাই নাকি? যেমন আমি সামনে সপ্তাহে যে সবজি বাজারটা করেছিলাম ওখানে টমেটো ছিল 3 টাকা কেজি, লোকাল 3 টাকা, লোকাল মার্কেটে 15 টাকা। 3 টাকা কেজি? 3 টাকা। আজকে যেমন এনেছি 5 টাকা কেজি। হ্যাঁ, কোন কি নাম বললেন যেন, অ্যাড্রেসটা দিয়ে দিন একটু। এটা আপনার জাগুলিয়া। জাগুলিয়া। কিভাবে কেউ যদি যেতে চায় কিভাবে যেতে পারবে? সবজি মার্কেট আছে জাগুলিয়াতে, গিয়ে বললেই দেখি। ট্রেনে করে যাওয়া যায় তো? হ্যাঁ, বাস রুট। বাস রুট। কত নম্বর বাস ধরতে হবে কি বৃত্তান্ত কিছু জানেন? না, সেটা আমি জানি না, আমার ফোনটা বাজছে মনে হচ্ছে। ঠিক আছে, দাদার ফোন বাজে। জাগুলিয়া, দ্য অ্যাড্রেস ইজ জাগুলিয়া। তো আপনারা যেতে চান আপনারা যেতে পারেন। ওখানে সব সবজির দাম অনেক কম। আমরা ওখান থেকে সবজি তুলি। তো আপনাদেরকে পুরোটা আমি দেখালাম। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে থাকার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটিতে পছন্দ হলে ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে থাকার জন্য। ভিডিওটি এবার আমি এন্ড করব, এবং অনেক অনেক ভালো থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। টাটা ততক্ষণের জন্য। টাটা করে দাও কবিতা দি। কবিতা দি আমাদের নার্স দিদি, এখানে সবার দেখাশোনা কবিতা দি করে। পূজা টাটা করে দে। দাদা মুখে বলো টাটা, বলো টাটা টাটা। টাটা টাটা।